আজকে আপনি চিন্তা করুন, বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। আমার দেশের নেতাজি সুভাষচন্দ্র বসু, যিনি দেশের জন্য লড়েছে, তার ফ্যামিলির কাছে এসআইআর এসছে। তাকে চিঠি করা হয়েছে। আপনি কি ভাবছেন? কোথায় চলছে? অমর্ত্য সেন আমার দেশের গর্ব, রাজ্যের গর্ব, আমাদের গর্ব, বাঙালির গর্ব। তাকে চিঠি করা হয়েছে। এটা বুঝছে নে। বুঝতে হবে এটা। এটা আমরা বুঝছি না। আজকে দেশ কোথায় যাচ্ছে? আজকে যারা দেশকে স্বাধীন করলো, দেশের জন্য লড়লো, সারা জীবনটা দেশ, দেশ, ভারত, ভারত করতে রইলো। আজকে তাদের ঘাড়ে কি অবস্থা, কি পরিস্থিতি? তাদের ঘাড়ে এসআইআর এর জন্য যেতে হবে। তাকে প্রমাণ দিতে হবে আমি ভারতবাসী। প্রমাণ দিতে হবে তাকে ভারতবাসী। এর মতো নিকাচ্চর মানে নোংরা আর হতে পারে নে। তাই আমাদের সবাইকে ঐক্য হতে হবে। হিন্দু মুসলিমকে এক জায়গায় হতে হবে। যদি হিন্দুরা মনে করে আমরা দেশকে স্বাধীন করব, এই দেশে মুসলমানদের তাড়িয়ে দিয়ে আমরা সবকিছু করব, ভুল চিন্তা ভাবনা। এই মাথাটাকে সরাতে হবে। আর মুসলমানরা যদি মনে করে যে এই দেশে আমরা রাজনীতি করব, আমরা রাজত্ব করব, ভুল চিন্তা ভাবনা। সেটা হয়ে গেছে ইংরেজের আমলে। যা হবার হয়ে গেছে। এখন হাই দেশকে শেষ করবে এই ধরনের মানুষ, যারা দেশের জন্য, যারা দেশকে, যারা এই ধরনের, যারা বলছে হিন্দু মুসলিম, হিন্দু হিন্দু ভাই ভাই, যারা বলছে দেশকে এরা হচ্ছে দেশকে শেষ করবে, দেশকে দুটো টুকরো করার চিন্তা এদের। কেন কোনোদিন হতে পারে না, হবে না। এই দেশের মুসলমানদের বের করতে পারবে না। মুসলমানদের কোন দেশের সংবিধান যখন চেঞ্জ করতে যাবে, দেশের সংবিধানকে যখন তুলতে যাবে, তখন হিন্দু মুসলিম ঐক্যভাবেই লড়বে, একসাথেই লড়বে। তাই আমাদের ওখানে এক জায়গায় হতে হবে, যেমন ইংরেজকে তাড়িয়েছিল হিন্দু মুসলিম মিলিয়ে,